নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোয়ার ভারনা পঞ্চায়েত ফুটবল গ্রাউন্ডে, যেখানে অনুশীলন করছে মোহনবাগান দল। আপনারা সকলেই জানেন গতকাল চেন্নাই এফসির বিরুদ্ধে 2-0 গোলে জয় দিয়ে সুপার কাপ শুরু করেছে হোসে মলিনার দল। আগামী পরশুদিন কিন্তু ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে মুখোমুখি হবে সবুজ মেরুন ব্রিগেড। তার আগে আজকের অনুশীলনের শুরুতেই বিপত্তি। বর্ষণ সিক্ত মাঠে অনুশীলন করতে গিয়ে শুরুতেই চোট পেলেন দীপক চাংড়ি। আপনারা সকলেই দেখেছেন কয়েকটা প্রতিবেদন মারফত যে গত কয়েকদিন ধরে গোয়ায় কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং গোয়ার যে মাঠগুলোতে দলগুলো অনুশীলন করছে সেই মাঠ কিন্তু উন্নত পর্যায়ে নয়, ফলে মাঠে জল জমে রয়েছে। সেই অবস্থাতেই মোহনবাগান অনুশীলন করতে শুরু করে এবং অনুশীলন শুরু 15 থেকে 20 মিনিটের মধ্যেই গুরুতর চোট পান দীপক চাংড়ি এবং চোট পাওয়ার পর কিন্তু দেখা যায় গোটা দলের ফুটবলাররা তাকে ঘিরে ধরে এবং তাদের মাথায়ও চিন্তার ভাঁজ, কারণ সামনে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তার আগে দলের এমন একটা গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট কিন্তু অবশ্যই চিন্তায় রাখবে হোসে মলিনাকে। চোট পাওয়ার পরেই কিন্তু দীপক চাংড়িকে দেখা যায় তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। তিনি কিন্তু নিজে পায়ে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। সতীর্থ এবং ফিজিও যারা ছিলেন তারা কিন্তু তুলে নিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে যায় এবং খুব স্বাভাবিকভাবেই ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে মাঠে নামার আগে এমন একটা চোট মোহনবাগান শিবিরে দুশ্চিন্তা এনে দিল। কারণ দীপক চাংড়ি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। যদিও এখনই বলা সম্ভব নয় তার চোট কতটা গুরুতর, কিন্তু যেভাবে তিনি মাঠ ছাড়লেন সেটা দেখে দুশ্চিন্তা হওয়ারই কথা। তবে হয়তো খুব শীঘ্রই জানা যাবে তার চোট কতটা গুরুতর, তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। সব মিলিয়ে সুপার কাপ অভিযানের মাঝেই কিন্তু মোহনবাগান শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ গ্রাস করলো। ভারনা পঞ্চায়েত ফুটবল গ্রাউন্ড থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।